এই নদীর পাড়েই তরু এবং শুভর শৈশব শুরু হয়েছিল। যমুনার তীরে গড়ে ওঠা ছোট্ট সেই গ্রামটির মানুষের জীবন ছিল মাটি আর নদীকে ঘিরে। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যেত তাদের কর্মব্যস্ততা। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল। জমিতে ফলানো ফসল, ধান, সবজি আর নানা ধরনের ফসল বিক্রি করেই তারা সংসার চালাতেন, সন্তানদের পড়াশোনার খরচ জোগাতেন এবং স্বপ্ন দেখতেন একটু ভালোভাবে বেঁচে থাকার। অভাব অনটন থাকলেও প্রকৃতি আর পরিশ্রমকে সঙ্গী করে তাদের জীবন ছিল সহজ, শান্ত আর আপন ছন্দে বাঁধা। মা, তোমার ঘরে আমার বিজ্ঞান বইটা একটু নিয়ে আসো মা, আমার সময় নাই, তাড়াতাড়ি থুইয়া আসোস, তারপর চিল্লা পাল্লা করস। এই নে, দাও দাও দাও। পাগলি মেয়ে একটা। ওই গ্রামেরই এক কিশোরী মেয়ে তরু। সে ছিল যেমন সুন্দরী আবার তেমনি মেধাবী। ক্লাসে ফার্স্ট ছাত্রী ছিল সে। তরুদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল শুভদের বাড়ি। শুভ ওই গ্রামেরই এক কিশোর। সেও দেখতে বেশ সুদর্শন এবং মেধাবী, তবে শুভর থেকে তরু একটু এগিয়ে ছিল। এ আশা, তাড়াতাড়ি আসছি রে। কি রে, তুই ছাগলের বাচ্চাটাকেও নিয়ে যাবি নাকি? এই যা যা যা। আর বলিস না রে, যত খোঁজাই যায় না, মায়ের কাছে যাই না, মনেই হয় না যে ও ওই ছাগলের বাচ্চা। হ্যাঁ রে, মনে হয় ওটা তোরই বাচ্চা, তাই না রে আশা? শুভ, তুই কিন্তু মার খাবি রে। এই তোর দেখ, ওই তো কইলো এখন বলে আমার দোষ। এই দাঁড়া দাঁড়া, ঘোড়ার গাড়িটা আগে যাক, নাইলে দুলা দে মাখাই দিবনি। কিছু মনে করিস না দোস্ত, এটা তো উন্নত মানের পাউডার। ভালোই হলো, তোকে যা লাগছে না। চল চল। প্রচণ্ড রোদ আর ধুলো বালি মারিয়ে এই গ্রামের কিশোর কিশোরীদেরকে স্কুলে যেতে হয়। এ লাল মিয়া দাঁড়া, তুই পড়া কর। প প প প প হয় নাই স্যার। এই পড়া হইল না কেন? ক ক ক ক এবার 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 আশা তুই পড়া কর। দোস্ত, তোর তাও তোতলামি একটা প্লাস পয়েন্ট আছে, বাইসে গেলি। আমার তো পড়া হয় নাই রে দোস্ত, আমি এখন কি কয়ে বাসি কত দেখি, একটা বুদ্ধি দে না। কি যে কই কি যে কই। আচ্ছা, তুই কি কবার চাইছিলি ক দেখি। ক ক ক ক ক ওইসে ভাই থাক, তোর কোয়া নাকবো না। তোর মুখ দিয়ে কথা বাইরেতে বাইরেতে সারে এসে আমার কা কা সা চা চা চা। ওই পড়া পাস না, ফুসুর ফুসুর করস কি? আ আ আ আমি না স্যার। এই আমি কে স্যার? আমি একটা নিরীহ মানুষ স্যার। স্বপন দাঁড়া, তুই পড়া ক। এই দাঁড়া দাঁড়া, তুই নিউটনের সূত্র ক। নিউটন 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 কি নিউটন নিউটন করস? আর নিউটন স্যার, নিউটন নিউটন কে স্যার? আমার তো মনে হইতাছে না। নিউটন কে মনে হইতাছে না। গাছের উপর থেকে আপেল পড়ার সূত্র ক। ও স্যার, স্যার ওই লোকটা বেজাইলা লোক। আরে গাছ থেকে আপেল পড়ছে তুই খাইয়ে ফেলাবি, তুই আবার কেন সূত্র আবিষ্কার করতে গেলি? এখানে একজনের সূত্র স্যার, আর একজনেরও তো মনে থাকে, তো মনেই হইতেছে না স্যার। চুপ বেটা, ফাজলামি করস। স্কুলে কি জন্য এসোস? পড়তে এসোস না ঘোড়ার ঘাস কাটতে এসোস? স্যার কি যে কোন, স্কুলে ঘোড়ার ঘাস কাটতে আস মুখে? স্কুলে কি ঘাস আছে নাকি? ফুটবল খেলে খেলে দেখেন না মাঠের অবস্থা তো পুরো টাক মাথার মতো হয়ে গেছে। চুপ বেয়াতুব, পড়াশোনার হাতে খবর নাই, খালি কথা, ফাইজলামি কথাবার্তা। এসো না, এই পড়া আর আজকাল যেই পড়া দিয়ে দিমু, এই দুই পড়া কালকা যদি তুই জমা না দেস আমার কাছে, তোর পিঠের চামড়া থাকবো না বেটা, কয়ে দিলাম। এই সবাই ভালো করে শোনো,
অটো পাসের দিন বাগে খাইছি, অটো পাসের ধান্দা নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবো না। জি স্যার। পড়াশোনা করা লাগবো, এটা হইলো মোট কথা। স্বপন তুই যদি কালকে পড়া না দেস, বাইরে দাঁড় করে সূর্যের দিকে তাকায় রাখমু, সব ক্লাসের বনাইপান দেখবো। জি স্যার। ক্লাস 10-এ পড়ো, সামনে এসএসসি পরীক্ষা, তখন এই পড়াশোনার অবস্থা। এ ভাই এই পড়ে আসিস রে ভাই, মান সম্মান ডুবাইস না। রোদে মধ্যে যদি স্যার খালি তক দাঁড় করাই রাখে, সব ক্লাসের মানুষ দেখবো কিন্তু যে বড় ক্লাসের ছাত্রের এই অবস্থা। এ ভাই কি পড়মু ক দেখি, অঙ্ক আর ইংরেজি তো মাথায় ঢোকে না। সার্টিফিকেটে এমনেও পাম না অমনেও পাম না, খুদাই কষ্ট হয়ে পড়ে লাভ কি? এই জন্যই তো পড়ি না। যা, তুই ঠিকই করছিস রে ভাই। অঙ্কে আমিও একটু কাঁচা আছি, অঙ্কে শুধু ওই তরুই একটু পায়। প্রাইভেট নেওয়া ছাড়া কোনো উপায়ই নেই। তরু আগেই কইছে প্রাইভেটের কথা। তরু আশা, আমি তুই, 4 জন হইলে স্যারের হাত পাও ধরে হলেও প্রাইভেট পড়বো এবার। স্যার স্যার, সামনে আমাকে আমগর অঙ্ক প্রাইভেট পড়ান লাগবো স্যার। তোদের মাথায় দেখি বুদ্ধি হয়েছে রে, এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত। সামনে তোদের এসএসসি পরীক্ষা, অঙ্কে তোদের যে অবস্থা, খাতা দেখতে আমার নিজেরই শরম করে। তোদের এই খাতার জন্য হেড স্যার আমাকে প্রতিদিন বকাবকি করে। তোরা তো প্রাইভেটও পড়স না, ক্লাসের অঙ্কও মনোযোগ দিয়ে করস না। না স্যার না, এইবার আমরা প্রাইভেট পড়ম ঠিক করছি। কালকে 1 তারিখ, কালকে থেকেই শুরু তোদের প্রাইভেট। ইস, কি শান্তি রে ভাই, নদীর পাড়ে ঠান্ডা বাতাসে এত শান্তি রে ভাই, মন হইতাছে সারাদিন এই শুভ, তুই বারবার ওই দিক তাকায় কি দেহস? বাপ সাপ তো তোর ভালো না রে। কি রে, তুই কি তরুক দেখতেছস নাকি? না রে না, এমনি এমনি। এই বেটা, এমনি কবি না তুই, কবি না, তোর ডাকতে কই দিমু কিন্তু আমি। আরে বেটা থাম থাম, ফাল পারস কে তুই? তাইলে কো, কাক দেখলি ক, হেডে হইনে তুই কি করবি? ডাক দিমু তরু। এর বেটা কইতেছি কইতেছি, দাঁড়া দাঁড়া, আসলে তরু কি দেখি রে, কিন্তু সাহস পাই না। কস কি সাহস পাস না? সাহস পাবি কে বেটা, যখন অন্য কেউ সময় নিয়ে যাব তখন পুরে পুরে পেনশন সিগারেট খাবি। বেকো হইলো ক্লাসের টপ ছাত্রী, তারপরে যে সুন্দর চেহারা, শেষে যদি অপমান হরে, কি এর অপমান করবো? এক ক্লাসে পুরি ক্লাসমেট হইতেই পারে। এই লেখ, এখনই লেখ, তুই এখনই লেখ। লেখ মু, হাসাই কইতেছস লেখ মু, আরে লেখ বেটা। Please like, Please subscribe. Please comment.